আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের একটা আয়াতি কারীমা তেলাওয়াত করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস পাঠ করিয়াছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে রাসূলের সুন্নাহর উপরে কিছু আলোচনা করব, আপনারা শুনবেন না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কোন মজলিসে বসলে মজলিসকে পূর্ণ করে বসা, ফাঁকা জায়গা যেন সামনে না থাকে। যদি সুন্নত মানতে চান মেহেরবানি করে সামনে আসেন। আল্লাহর রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার রাসূলের সুন্নত মহব্বত করলো, রাসূলের মহব্বতের মাধ্যমে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য যারা পিছনে আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনেক দাম, কিন্তু আমরা বুঝি না। না বুঝার কারণে আল্লাহর হাবিবের সুন্নতগুলো আমরা পালন করি না। সুন্নতের উপর মানুষের অনেক অবহেলা। যদি রাসূলের সুন্নতের উপর কেউ আমল করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলের কারণে তার আমলগুলো আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেন, পছন্দের সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে এই মজলিসের মধ্যে সামনে এসে বসা, এটা রাসূলের সুন্নত। সুন্নতের উপর আমল করার কারণে রাসূল সন্তুষ্ট হয়ে যায়। রাসূল আপনার প্রতি খুশি, মানে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আপনি আমার অনেক বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। কর্তৃপক্ষ বলতেছে যে দোকানপাটে রাস্তাঘাটে অনেক মানুষ গল্প গুজব করতেছে। আমরা ঢাকা থেকে এত কষ্ট করে আসছি, 12 ঘন্টা 16 ঘন্টা জার্নি নিয়ে, তারপরে মোটর সাইকেল মনে 4-5 বার পরিবর্তন করছি, স্পিড বোট ব্যবহার করছি, নৌকা ব্যবহার করছি, তারপরে আপনাদের এই জায়গার মধ্যে আমতলির মধ্যে আসছি। তো কত কষ্ট করে আসলাম। যদি আপনারা এই আলোচনা না শুনে বিভিন্ন জায়গার মধ্যে গল্পের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে এটা তো কেমন দেখা যায়, সুন্দর হয় না। আর আল্লাহর রাসূলের প্রকৃত আশিকও বলা হয় না তাদেরকে। যারা রাসূলের প্রকৃত আশিক, যারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, তারা দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন গল্পে আড্ডায় বসে থাকতে পারে না। তারা সমস্ত ব্যস্ততার থেকে ফারিক হয়ে এই মজলিসে আসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এমনি দেখবার রাসূলের খুবই আশিক প্রমাণ করে, কিন্তু আসলে যাচাই করলে রাসূলের সুন্নত তরিকা তার মধ্যে কিছুই নাই। আছে? নাই। এমনি দেখো ব্যানার লাগাইলেই কি রাসূলের আশিক হওয়া যায়? ব্যানার লাগাই যদি বলেন আমি বিশ্ব আশিকে রাসূল, কিন্তু আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রাসূলের কোন সুন্নত তরিকা আপনার মধ্যে নাই, তাহলে আপনাকে আশিকে রাসূল বলা হবে না, বরং বলা হবে সবচেয়ে বড় ধোঁকাবাজ। ঠিক কিনা? অবাক নাই দুনিয়ার মধ্যে ব্যানার লাগায় বলে আশিকে রাসূল, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, দাঁড়ায় দাঁড়ায় গাঁজা টানে। এটা কি রাসূলের আশিক না রাসূলের দুশমন? আর রাসূল বলে রাসূলের আশিক না দুশমন? যদি কেউ রাসূলের আশিক হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা যে জায়গার মধ্যে হয়, সেই জায়গার মধ্যেই তারা সর্ব অবস্থায় সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ হয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হলে রাসূলের ওই আশিকের সামনে হাজির হয়ে যায় স্বপ্ন যুগে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি রাসূলের সুন্নত তরিকা এত সুন্দরভাবে মানতেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে সে মানার চেষ্টা করত। যখনই কোনো কবিতা, কোনো শের, কোনো ছন্দ লিখতেন, তখনই উযু করে 2 রাকাত নামাজ পড়ে এই শের কবিতাগুলো লেখার চেষ্টা করতেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আশিক, এত বড় রাসূলের সুন্নত তরিকা মেনে চলে, এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদায় পৌঁছে দিয়েছে যে শেখ সাদিকে এই মাদ্রাসায়, কওমি মাদ্রাসার যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে ওনার পাঠ্য তালিকার মধ্যে ওনার বইগুলো পড়ানো হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক। উনি অনেকগুলো কবিতা লিপিবদ্ধ করেছেন, অনেকগুলো কবিতা লিখেছেন, অনেকগুলো শের লিখেছেন। যখনই উনি কবিতা শের লিখতেন, উযু করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়তেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো জীবনে অনেকগুলো কবিতা লিখেছি, আমি নবীর হাদিস থেকে শুনেছি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের সুপারিশ, নবীর আগে কাউকে অনুমতি দিবে না, সুপারিশও কবুল করবে না। আর আমি যদি নবীর শানে কবিতা লিখি, এই কবিতাটা আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি কবিতা লেখার জন্য একটা কলম নিলেন, একটা কাগজ হাতে নিয়ে কবিতা শুরু করে দিলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফিসালিহি। এই কবিতা 3 জুজ লিখলেন, 3টা লাইন লিখলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কবিতার 3টা অংশ লিখলেন রে মুমিন। চতুর্থ অংশ লিখতে পারেন না, তার জেহেনের মধ্যে চতুর্থ অংশ লেখার মতো জ্ঞানটা তার মধ্যে নাই, ছুটে গেছে। শেখ সাদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে আর আল্লাহকে বলে, আফসোস আমি ওর রাসূলের প্রকৃত আশিক হতে পারলাম না। যদি আমি মায়ার নবীর প্রকৃত আশিক হতে পারতাম, আমি যদি রাসূলের সুন্নাত তরিকা পরিপূর্ণভাবে চলতে পারতাম, তাহলে নবীর শানে আমি শের লিখে অবশ্যই শের বলে যাওয়ার কোনো কথা না। শেখ সাদি উযু করে নামাজ পড়ে নামাজের মুসাল্লায় শেখ সাদি ঘুমিয়ে পড়লেন। ওই সময় মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী শেখ সাদির ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী শেখ সাদির ঘুমের ঘরে হাজির। এসে বলেন, শেখ সাদি কেন এত কান্না করো? তোমার কান্না আমার অন্তরে দারুণ ব্যথা হয়। শেখ সাদি বলেন, ও মায়ার নবী, আপনার বড় আশিক আমি, আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, আপনার সুন্নত তরিকা চলার জন্য আমি চেষ্টা করি। আমি জীবনের শেষ ভাগে আপনার শান নিয়ে আমি কবিতা লেখার জন্য বসছিলাম গো নবী, কিন্তু কবিতার 3টা অংশ লিখলাম, চতুর্থ অংশ আমি লিখতে পারি নাই। মনে হয় আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমার অন্তরে কম, অথবা আপনার প্রতি সুন্নতের প্রতি আমার কোনো অবহেলা আছে, এই জন্য কবিতার চতুর্থ অংশ আমি লিখতে ভুলে গেছি। মায়ার নবী, দয়ার নবী ওই সময় ডাক দিয়ে বলে, ও শেখ সাদি, কবিতাটা আমাকে শোনাও। আমি দয়ার নবী তোমাকে কবিতার শেষ অংশ বলে দিব। বলেন না সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কবিতা শুরু করলেন। বালাগাল হুলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। কবিতার 3টা অংশ বলার পরে মায়ের নবী বলেন, চতুর্থ অংশ হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি, ও আন্তরিক মুসলমান, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর কত বড় আশিক, নবীকে কত ভালোবাসতেন, নবীকে কত মহব্বত করতেন, নবীর সুন্নত তরিকা চলতেন, সর্ব অবস্থায় নবীর আশিক থাকতেন, নবীর উপর মহব্বত আর ভালোবাসা সব সময় ছিল। তারপরও নবীর শান লিখতে গিয়ে কবিতা ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, কবিতা আমি ভুলিয়ে দিছি, ভুলে দেওয়ার উদ্দেশ্য হলো নবীর দিদার তোমার নসিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যদি ঘুমের ঘরে আল্লাহর হাবিবকে কেউ স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তার জন্য কি হয়ে যায়? জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এজন্য বেশি বেশি রাসূলের সুন্নতের উপর আমল করবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি অদম, আমি নালায়েক, আমার যে অপরাধগুলো আছে তুমি মাফ করো। নবীকে স্বপ্নে দেখাইয়া জাহান্নামের আগুনটা তুমি হারাম করে দেও, পারবেন না ইনশাআল্লাহ। নবীর একজন আশিক ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। কে? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি নবীর বড় আশিক। উনি রাসূলের সুন্নাত তরিকা সব সময় চলতেন। রাসূলের সুন্নাত আর নবীর তরিকাকে অনেক মহব্বত করতেন। দেখতে এত সুন্দর ছিলেন না, চেহারাটা অনেক কালো, লোক দেখতেও সাইজে ছোট। উনি যখন দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, দেওবন্দের মাদ্রাসার শিক্ষকদের কিভাবে বেতন দিবে এবং মাদ্রাসার বোর্ডিং কিভাবে চলবে চিন্তিত হয়ে গেলেন। রেল স্টেশনে গিয়ে কুলির কাজ করে উনি মাদ্রাসার বোর্ডিং চালায় এবং শিক্ষকদের বেতন দেয়, বলেন না সুবহানাল্লাহ। উনার মাদ্রাসায় একজন বড় মুহাদ্দিস ছিলেন ইউনুস রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস। ওনার কাছে একজন সাধারণ একজন মানুষ গিয়া বলে যে আমি ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা আমি আপনার কাছে বলতে চাই। ইউনুস রহমাতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক ছিলেন। উনি সব সময় হাদিসের কিতাব পড়াইতেন। ইমাম নববীর মতো উনি নবীর মতো হাদিসের প্রতি ওনার মনোযোগ আর ভালোবাসা মহব্বত ছিল। ইমাম নবীও বিবাহ করেন নাই, ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করেন নাই। লোকেরা জিজ্ঞাসা করে সারাদিন শুধু হাদিস পড়লে হবে? ও ইউনুস, তুমি কি বিবাহ করবে না? ইউনুস বলে, আমি তো বিবাহ করেছি বুখারীর সঙ্গে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী কি জানেন রে মুমিন? ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো হাদিস লিখতেন, নবীজির রওজার সামনে গিয়ে বলতেন, ওগো নবী, আমি তো হাদিস লিখতে চাই, এই হাদিসটা কি সহিহ হাদিস নেই? এই হাদিসটা লিখলে কেমন হবে? এই হাদিসটার মান কেমন? উনি নবীকে জিজ্ঞাসা করে করে হাদিসগুলো লিখতেন। ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়ান। উনাকে লোকেরা বলে, ও ইউনুস, খালি বুখারী পড়াইলে হবে? তুমি কি বিবাহ শাদী করবা না? ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার নারীর পাগল না, আমি নবীর হাদিসের পাগল হয়ে গেছি, নবীজির বড় আশিক হয়ে গেছি, নবীর বড় মহব্বত করি। ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ইমাম নববীর মতো বিবাহ করেন নাই। ওই রকম জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস শাইখুল হাদিসের কাছে একজন সাধারণ একজন মানুষ গিয়া বলে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই যে দেখা যায় এলান হয়ে গেছে চতুর্দিকে, নবীজি ওই জায়গায় হাজির হয়ে গেছে। আমিও রওনা দিলাম। আমার সঙ্গে সঙ্গে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন। আমিও দৌড়ে দৌড়ে হাঁটি। কাসেম নানুতুবি দৌড়ে দৌড়ে হাঁটতে পারে না, কারণ বৃদ্ধ মানুষ। লাঠি বড় দিয়ে হাঁটি আর রাস্তার ডান দিক দিয়ে হাঁটি, আস্তে আস্তে হাঁটি। আমি যখন সামনে অগ্রসর হইলাম, সামনে অগ্রসর হওয়ার মাত্রই নবীজির চেহারা মোবারক দেখে আমি আরো দৌড় মারলাম, বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে গিয়ে আমি দেখলাম 6টা চেয়ার আছে, এক জায়গার মধ্যে 6টা চেয়ার। মায়ের নবী বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, উসমান, আলী বসা। আর নবীজি সহ 5টা চেয়ার পরিপূর্ণ হয়ে গেছে, আরেকটা চেয়ার খালি আছে। নবীকে আমি সালাম দিলাম, সালামের জবাব দিল। মায়ের নবী আমাকে 6 নাম্বার চেয়ারে বসিয়ে দিলেন। ওই সময় আমি আল্লাহরে বলি, আল্লাহ, আমি একজন সাধারণ শ্রমিক, আমারে দয়া মায়া করে তুমি নবীর পাশে চেয়ারে বসায়া দিছ। আর মনে মনে বলি,
ওই যে কাসেম নানুতুবি, উনি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, আমার সাথেও আসতে পারলো না, এই জন্য চেয়ারে বসতে পারলো না। উনি আফসোস করে কাসেমের চাইতে মনে আমি আগাইয়া গেছি, আল্লাহ আমাদের সম্মান দিছে। কিছুক্ষণ পরে দেখলাম কাসেম নানুতুবি লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে সামনে আগায়। সামনে আগাইতে আগাইতে এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর সামনে হাজির। ওই সময়ে মায়ার নবী ডাক দিয়ে বলেন, কাসেম, এখানে তো কোনো সিট খালি নাই, এবার তুমি আমার রানে বসো, আমার রানকে তোমার জন্য আমি সিট বানাইয়া দিলাম। কেমন আসে, কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল রসুলের প্রতি। রসুল তাকে তার রান মোবারকের মধ্যে বসাইছে, সুবহানাল্লাহ। ওই সময় ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আমার তো প্রশ্ন আছে। তোমার আবার কি প্রশ্ন? আমি তো আপনার সংবাদ শুনে আমি হাইটা হাইটা আসি নাই, দৌড়াইয়া দৌড়াইয়া আপনাকে দেখার জন্য আসলাম। আপনার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, কিন্তু আপনি আমাকে রান মুবারকে না বসাইয়া চেয়ারে বসাইলেন। আর কাসেম নানুতুবি হেঁটে হেঁটে আসছে, আস্তে আস্তে আসছে। কাসেম নানুতুবিকে কেন আপনি রান মুবারকে বসাইলেন? যাকে রান মুবারকে বসানো হয় তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক বেশি বোঝা যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই সময় মায়ের নবী ডাক দিয়ে বলে, রে যুবক, ওই যে কাসেম নানুতুবি, উনি দারুল উলুম দেওবন্দ আমার হাতের ইশারার ইঙ্গিতে প্রতিষ্ঠিত করেছেন। ওই কাসেম নানুতুবি আমি নবীর সুন্নতের উপর আমল করে চলেছেন। আর তুমি দেখো নাই, তুমি দৌড়াইয়া দৌড়াইয়া আমার কাছে এসেছো। ওই কাসেম নানুতুবি রাস্তার ডান দিয়ে হেঁটে হেঁটে এসেছি, কারণ রাস্তার ডান দিক দিয়ে হাঁটা হলো আমার নবীর সুন্নাত। আরে যুবক, শুধু ডান দিক দিয়ে হেঁটে হেঁটে আসে নাই, ওই কাসেম নানুতুবি আস্তে আস্তে আর আসছে, হাঁটি হেঁটে আসছে। কারণ আস্তে আস্তে হেঁটে হেঁটে আসাও রাসূলের সুন্নাত। আর রাসূলে বলেন না, সুবহানাল্লাহ। মাইদুর হো মজবুর হো আই সাইয়্যিদে আলম, মাইদুর হো মজবুর হো আই সাইয়্যিদে আলম, दीदार देखा देने की आवाज सुना दो, दीदार देखा देने की आवाज सुना दो। রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা তাদের অন্তরে ছিল, কিন্তু আমাদের অন্তরে রসুলের ভালোবাসা মহব্বত নাই। আছে শুধু মুখে মুখে যে আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় তাহলে ফেট্টিকে দিতে হবে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রসুলের সুন্নত তরিকা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাকে বলা হবে রসুলের আশিক, না হয়তো বলা হবে তাকে সবচেয়ে বড় ধোঁকাবাজ, ঠিক কিনা বলেন? যার রিস্কা আছে তাকে বলে হয় রিস্কাওয়ালা, যার জমিন আছে তাকে বলে জমিনওয়ালা, যার গড় আছে তাকে বলা হয় গড়ওয়ালা, যার বাড়ি আছে তাকে বলা হয় বাড়িওয়ালা। যার জমিন নাই, জায়গা নাই, গড় নাই, এর কি বলা হবে? কারণ নাই। যে রসুলের সুন্নত তরিকা মানে না, সে যদি ব্যানারের মধ্যে নাম লেখে যে আমি আশিকে রসুল, তো বোঝা গেল সে আশিকে রসুল না, সবচেয়ে বড় ধোঁকাবাজ, ঠিক কিনা? এক মহিলার স্বামী মারা গেছে, ওই মহিলা গভীর রজনীতে দরজা বন্ধ করে কান্না করতেছে, হাইরে আফসোস, যদি এই শীতের রজনীতে আমার স্বামী থাকতো, স্বামীর সঙ্গে গল্প করতাম আর আমি একসঙ্গে ঘুমাইতাম। অনাকাঙ্ক্ষিত ভাবে এই ঘরের মধ্যে সূরাও ঢুকে গেছে, চুরি করার লাগে। কি করার লাগে? চুরি করার জন্য। তখন ওই মহিলার কথা শুনে বলতেছে, আমি আসি। এটা কি মহিলার আশেক না চুরি করার জন্য ঢুকছে? সুযোগ পাইছে, আমি আসি। আবার ওই মহিলা বলতেছে, হাই রে, আজকের রজনীতে নতুন চালের ভাত পাকাইলাম, আরো খুরমা পোলাও রান্নাম, যদি আমার স্বামী থাকতো আমরা দুইজনে একসাথে খাইতাম। ওই সূরা ঘরের এক কোণার থেকে বলতেছে, আমি আসি। মহিলা আমার স্বামী মারা গেছে, আজ থেকে 4 মাস 5 মাস আগে আমার ইদ্যত পালন হয়ে গেছে,
যদি সে আমাকে ভালোবেসে মহব্বত করে আমার ঘরে প্রবেশ করে, তাহলে আমি সুন্নত তরিকা রাসূলের আদর্শ অনুযায়ী তাকে বিবাহ করব, তাকে নিয়ে সংসার করব, কোনো অসুবিধা নাই। তবে তাকে পরীক্ষা করা দরকার, সে কি আমাকে ভালোবাসার জন্য আসছে না মাল চুরি করার জন্য আসছে। মহিলার মাথার মধ্যে আসলো একটা বুদ্ধি, সে হঠাৎ করে কাঁদতেছে, আফসোস আমার স্বামী তো মারা গেল, কিন্তু 10 লক্ষ টাকা ঋণ রেখে গেছে, ঋণ কে পরিশোধ করব। তখন সূরা হাসেও না, ফাঁদেও না, কথার জবাবও দেও না, কোনো শব্দ নাই। তো মহিলা ওই সময় বলতেছে, গরম চালের ভাত খাইতে খুব মজা লাগবো, আর আরেকজনের স্ত্রীর সঙ্গে বৈশা বৈশা গল্প করতে খুব আরাম লাগবো। যখন 10 লক্ষ টাকার কথা বলছি তখন কোনো শব্দ নাই, বোঝা গেল সে সবচেয়ে বড় ধোঁকাবাজ, ঠিক কিনা? বাংলার জমিনে এমন কতিপয় আশিক রাসূল আছে যারা বলে আমি রাসূলের আশিক, আমি রাসূলের প্রেমিক, রাসূলকে আমি মহব্বত করি। প্র্যাকটিক্যালি গিয়ে দেখেন তার মধ্যে রাসূলের সুন্নত তরিকা নাই, কোনো আদর্শ নাই, কোনো আখলাক নাই, কোনো চরিত্র নাই। তাদেরকে বলা হয় সবচেয়ে বড় ধোঁকাবাজ, ঠিক কিনা বলেন? এরা সবচেয়ে বড় ধোঁকাবাজ। নবীর আশিক হলে আল্লাহ তাআলা একটা প্রাণ নাই, প্রাণহীন প্রাণীকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মায়ার নবী দয়ার নবীর আশিক ছিলেন একটা গাধা। ওই মায়ার নবীর প্রতি এত আশিক, এত মহব্বত, এত ভালোবাসা, এই মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এই গাধাকেও জান্নাতি বানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবীর প্রতি এবং মুমিনের প্রতি আশিক ছিল একটা কুকুর, ওই যে আসহাবের কুকুর। মুমিনের সঙ্গে ওই গুহার মধ্যে অবস্থান করেছেন, মুমিনকে ভালোবেসেছেন, মুমিনকে মহব্বত করেছেন, মুমিনকে ভালোবেসে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ বলেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর, তারপরেও তাকে জান্নাতি ঘোষণা করছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মায়ার নবী দয়ার নবীর প্রতি যারা আশিক হবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, দুনিয়াতেও তাদেরকে সম্মান দিবেন, আখিরাতেও আল্লাহ তাদেরকে সম্মানিত বানাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত আশিক, এত মহব্বত, এত ভালোবাসা, এত দৃষ্টান্ত দেখাইলেন একটা মরা খেজুর গাছ। ওই যে মসজিদে নববীর মধ্যে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী একটা মরা খেজুর গাছকে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজি যে গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেয়, আমরা নবীজির জন্য একটা মেম্বার বানানো দরকার। সাহাবায়ে কেরাম পরামর্শ করে রাহমাতুল লিল আলামিনের জন্য একটা মেম্বার বানাইলেন। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মেম্বারের মধ্যবর্তী যে জায়গাটা আছে, এটা হলো জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান। বলেন না সুবহানাল্লাহ। তে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দেন, ওই সময় মরা খেজুর গাছ কান্না, কান্নার আওয়াজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চতুর্দিকে তাকান, তাকায়া কাউকে দেখেন নাই, পিছনের দিকে তাকায়া দেখে মরা খেজুর গাছ কান্না করতেছে। কিরে মরা খেজুর গাছ, তুমি কেন কান্না করো? জিজ্ঞাসা করার পরে মরা খেজুর গাছ বলে, বলে মায়ার নবী, আমি আপনার বড় আশিক, আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন গো নবী, আপনার শরীরের গাম মুবারক মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো, আপনার ঘ্রাণ নিয়ে আমি আনন্দিত হইতাম। এখন তো সাহাবায়ে কেরামরা আপনার জন্য মিম্বার বানাইছি, আমি কার ঘ্রাণ নিব? আপনি তো আমাকে হেলান দিয়ে খুতবা দিবেন না। ওই সময় মোরা খেজুর গাছ মধুরে কান্না। মায়ার নবী মরা খেজুর গাছের জন্য দোয়া করলেন, আল্লাহ জিন্দা বানায় দিল। মরা খেজুর গাছের কান্না কমে না, আরো কান্নার আওয়াজ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কেন কান্দো? মরা খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্দি জানেননি,
আপনি আমার ভিতরে রূহ দিয়েছেন, আপনি আমার ভিতরে প্রাণ ফিরে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমাকে মোর প্রান্তরে সেখানে রোপণ করবে, আমি খেজুর দিব, আমি রস দিব, সেগুলো তারা উপভোগ করবে, কিন্তু আপনার সান্নিধ্য তো আমি পাইব না, আপনার ভালোবাসা মহব্বত আমি পাইব না। আমি আপনার ভালোবাসা মহব্বত পেতে চাই। আপনি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেন, মহান আল্লাহ যেন জান্নাতে আপনার সাথী বানায়া দেন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ মরা খেজুর গাছকে আমার জান্নাতের সাথী বানায় দিও। নবীজি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করে নিছে। রে রাঙ্গামাটির মুসলমান, আমতলীর মুসলমান, পর্দার মা, নবীর সুন্নত, নবীর মহব্বত, নবীর আদর্শ, নবীর সুন্নত তরিকা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, ভালোবাসা মহব্বত থাকে, এই মহব্বত আর ভালোবাসা আপনাকে নবীর সঙ্গে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূলের সুন্নতকে যে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করা হবে, আর রাসূলকে যে মহব্বত করবে রে মুমিন, আর রাসূলের সঙ্গে সেই জান্নাতে থাকবে, রাসূলের সঙ্গে সেই জান্নাতে থাকবে। রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে থাকা দরকার। যাদের অন্তরে মায়ার নবীর মহব্বত আর ভালোবাসা আছে, তারাই রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। যেমন নবীর সাহাবীরা কেমন ভাবে ভালোবাসছে, নবীর সাহাবীরা নবীকে কি মহব্বত করছে, নবীর সুন্নতের আদর্শ এবং পরিপূর্ণভাবে গ্রহণ করছে। এখন আমরা কিভাবে পারব? কারণ রাসূল যে আসছে, রাসূলকে দেখে দেখে সাহাবীরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, রাসূলের সঙ্গে হেঁটে হেঁটে চলে চলে সাহাবীরা জান্নাতি হয়ে গেছে। এমনকি রাসূলের সঙ্গে তারা জান্নাতে থাকবে, কিন্তু আমরা 1400 বছর পরে আমতলীর মুসলমান, রাঙ্গামাটির মুসলমান আমরা পৃথিবীতে আসছি, আমরা রাসূলের সঙ্গে কিভাবে জান্নাতে থাকবো? রাসূল হাদিসে বলে, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী বলেন, ও উম্মত, যদি আমার সঙ্গে ভালোবাসা মহব্বত তুমি করতে চাও, তাহলে আমার সুন্নতের উপর বেশি বেশি আমল করো। আমার সুন্নত কি? প্রস্রাবখানা গেলা, প্রস্রাবখানা প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করো, প্রস্রাবখানা প্রবেশ করি, প্রস্রাবখানার প্রবেশ করার মুহূর্তে ওই সময় দোয়া পড়ো, আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে যাও। এই সুন্নতের উপর যদি আমল বেশি বেশি করতে পারো, আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের উপর বেশি বেশি আমল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তারা জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। কারণ দুনিয়াতে থেকে তারা রাসূলের সুন্নতের উপর আমল করে রাসূলকে খুশি করেছেন, আর আল্লাহ খুশি হইয়া দুনিয়াতে তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক নবীকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিককে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। মক্কার কাফেরদের জুলুম আর নির্যাতনের কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনাতে হিজরত করব, আর হিজরতের সঙ্গী তুমি আবু বকর হইবা। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা দিলেন আবু বকর দিনের বেলা কাজ করি, রাত্র হইলে ঘুমাই না, শুধু মায়ের নবীর অপেক্ষা, কখন নবী আসবে, কখন হিজরতে যাবে। এভাবে একদিন দুই দিন নাই, 6টা মাস চলে গেল। আবু বকর পিঠের সঙ্গে বিছানা লাগাই নাই, দরজায় হেলান দিয়া নবীর অপেক্ষায়, নবীর ভালোবাসার অপেক্ষায় দাঁড়াইয়া থাকি।
একদিন গভীর রজনীতে মায়ার নবী দয়ার নবী আবু বকরের দরজায় হাজির। ওই সময় মায়ের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এত গভীর রজনী তো হয়ে গেছে, এখনো কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ও নবী, আমি 6 মাস দিনের বেলায় কাজ করি, রাত্র হলে দরজার সঙ্গে দাঁড়াইয়া থাকি। কখন আমার নবী এসে বলবে, আবু বকর হিজরতের সময় হয়ে গেছে, আমার সঙ্গে মদিনায় চলো। আমি যদি জবাব না দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হতে পারবো না, আল্লাহর নবীর প্রেমিক হতে পারবো না। আল্লাহর সামনে কি জবাব দিব? ও নবী, শুধু আমি দাঁড়ায় থাকি না গো নবী, এই যে আমার মেয়ে আসমা 6 মাস ধরে রাত্রের বেলায় আপনার জন্য নাস্তা বানাই। আসমা ঘুমাই না, আপনার বড় আশিক, আপনাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। ও নবী, তাকায় দেখেন আমার ঘরের সামনে 2টা উটনি দাঁড়ায় আছে, এরাও 6টা মাস ধরে ঘুমাই নাই। কখন আপনি আসবেন, আপনাকে নিয়ে মদিনায় রওনা দিবে। এবার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর বলে, আল্লাহ, এই দুনিয়াতে আমি সমস্ত সাহাবীদের অবদানের প্রতিদান দিতে পারলাম, কিন্তু আমার সাহাবী আবু বকরের প্রতিদান আমি দিতে পারলাম না। বলেন আল্লাহু আকবার। এভাবে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর আর ঘরে বসে থাকা যাবে না, বেঈমানরা চলে আসবে, চলো হিজরতের জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে হয়ে গেলেন, হিজরতের সাথী হয়ে গেলেন, হিজরতের জন্য রওনা করলেন। দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু বকর পিছনে পিছনে হাঁটে। হঠাৎ করে মায়ার নবী দেখি আবু বকর ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। এবার মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি সামনে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, এর রহস্যটা কি? আবু বকর সিদ্দিক বলেন, মায়ার নবী গো, আমি যখন ডাইনে যাই মনে করি বাম দিক দিয়ে শত্রুরা আপনার উপর তীর নিক্ষেপ করবে, আর আমি আবু বকর আপনার সফর সঙ্গী থাকা অবস্থায় আপনার গায়ে তীর লাগবে। এই আবু বকর কোনদিন এটা বরদাস্ত করতে পারবে না। এই জন্য নবী আমি সামনে যাই, পিছনে যাই, আমার নবীর গায়ে তীর মারতে আমি দিব না। আমি নবীর অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর নবীকে বলি, ও নবী, কেন আপনি চোখের পানি দিয়ে ছেড়ে ছেড়ে কান্না করেন? আপনার আবার কি হয়েছে? আমার নবী বলেন, আমি তো কারো অন্যায় করি নাই, আমি তো কারোর প্রতি জুলুম করি নাই, আমি কারোর উপর নির্যাতন করি নাই। আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, এগুলো ছেড়ে দিয়া আজকে গভীর রজনীতে আমার মক্কা থেকে মদিনায় যেতে হলো। এই আবু বকর শোনো, আজকে কষ্ট নিয়ে আমি মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনায় রওনা। তবে আবার যখন আমি মদিনায় ফিরবো, বিজয়ের বেশি ফিরবো, ওই সময় মদিনার মধ্যে, মক্কার মধ্যে যখন আবার ফিরবো, বিজয়ের বেশি ফিরবো, মক্কার মধ্যে আমি প্রকাশ্যেই দ্বীনের দাওয়াত দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আবু বকরকে নিয়ে রওনা হলেন। হাঁটে হেঁটে রওনা হয়ে গেলেন গারে সুর, ওই পাহাড়, বিশাল বড় পাহাড়। এবার যারা মক্কায় হজ করতে গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, তারা তো অবশ্যই সুর, গারে সুর দেখেছেন, কত বড় পাহাড়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই পাহাড়ের উপরে যদি কোনো মানুষ দাঁড়ায়,
নিচের দিকে তাকাইলি নিচের মানুষগুলোকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়, নিচের মানুষগুলোকে চড়ুই পাখির মতো দেখা যায়। এত উঁচু পাহাড়, ওই পাহাড়ে নবী কিভাবে উঠবে? কারণ নবী সারা রাত্র ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, কেমনে গো আপনি উঠবেন? সারা রজনী তো আপনি ঘুমান নাই। এই চিন্তা করে দেখেন, ওই আমতলির মুসলমান, ও রাঙ্গামাটির মুসলমান, ও পর্দারের মা, একবার চিন্তা করে দেখিন, আবু বকর কিন্তু 6 মাস ধরে ঘুমাই নাই। 6টা মাস হয়ে গেছে বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। কিন্তু আবু বকর নিজের কথা ভাবে না, নবীর কথা চিন্তা করে যে নবী ঘুমাই নাই, কিভাবে এই ক্লান্ত শরীর নিয়ে গালে সুরের মধ্যে উঠবে? বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আপনার জন্য আমার এই কাঁধকে আমি পালকি বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও নবী, আমার কাঁধে উঠেন, আমি কাঁধের মধ্যে করে আপনাকে ওই সুর পাহাড়ের মধ্যে উঠাইব। আবু বকর এই ক্লান্ত শরীর নিয়া নবীকে কাঁধে উঠাইয়া ওই সুর পাহাড়ের দিকে রওনা হলেন। আস্তে আস্তে এভাবে ধীরে স্থির ভাবে কাঁধে সুরের সামনে হাজির হয়ে গেলেন। নবীরে বললেন, ও নবী, আপনি গুহার ভিতরে ঢুকবেন না, আগে আমি যাই, গিয়া দেখি গুহার কি অবস্থায়, পরিবেশ ভালো আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন গুহাটা ময়লা হয়ে আছে। আবু বকর গুহাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে দেখি গুহার ভিতরে অনেকগুলো সাপের গর্ত আছে, অনেকগুলো সাপের গর্ত আছে। এই আবু বকর তার পাগড়ি মোবারক ছিঁড়ে ছিঁড়ে এই গর্তগুলো বন্ধ করতে লাগলেন। এরে মুসলমান, এক পর্যায়ে বন্ধ করতে করতে তার পাগড়ি শেষ হয়ে গেল, কিন্তু গর্ত একটা বাকি রয়ে গেছে। আবু বকর এবার কি করবে? আবু বকরের মাথায় টেনশন। এই গর্তের ভিতরে নিশ্চিত সাপ আছে, এই সাপ যদি নবীর কামড় দেয়, আমি কিয়ামতের ময়দানে আশিকি রাসূল হতে পারবো না। বলো আল্লাহু আকবার। এ আবু বকর কেমন আশিক, নবীর কেমন ভালোবাসি, কেমন মহব্বত করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে গর্তটা বন্ধ করে নবীরে ডাক দিয়া বলে, নবী গো, এবার গুহার মধ্যে প্রবেশ করেন, আপনার জন্য বিশ্রামের জায়গায় আমি আবু বকর রেডি করে রেখে দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মায়ের নবী, রহমতের নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর রান মুবারককে নবীর জন্য বালিশ বানায়া দিলেন। না বলেন না সুবহানাল্লাহ। এই বালিশের উপরে নবীজি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেলেন। ওই সময় গর্তের ভিতরে যে সাপটা আবু বকরকে কামড় মারছে, কারণ ওই সাপ বের হওয়ার জন্য চেষ্টা করে, যদি রাস্তা যায় ওই রাস্তাগুলো বন্ধ, বের হতে পারে না। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী আবু বকর যেই গুহার গর্তের ভিতরে বিদ্যা আঙ্গুল, বৈরা আঙ্গুলটা রাখছিলেন, ওই আঙ্গুলের মধ্যে এমন ভাবে কামড় মারলো, সাহাবী কান্নার আওয়াজ বন্ধ করে রাখতে পারলো, চোখের পানি বন্ধ করে রাখতে পারলো না। আবু বকরের চোখের পানি এভাবে বের হয়ে নবীজির চেহারা মুবারকের উপর পড়ে গেল। নবীজির ঘুম ভেঙে গেল। এবার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমার কি ঘুম চোখে আসে নাই? তোমার চোখে এত কান্না কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবী গো, গর্তের ভিতর থেকে সাপ মনে হয় আমাকে কামড় দিয়েছে। এই কামড়ের ব্যথার কারণে আমার আবু বকরের চোখ দ্বারা পানি বের হয়ে গেছে। এবার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, কোন জায়গায় কামড় দিছে? আমি নবীকে দেখাও।
আমি নবী তোমার জন্য সুস্থতার ব্যবস্থা করে দিই। নবীজি মুখ মুবারক থেকে লালা মুবারক ওই কত স্থানে লাগাই দিলেন, মুহূর্তের মধ্যে সাপের বিষ পানি হয়ে গেল। অন্য দিক ওই সাপ গর্তের ভিতর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে নবীজির সামনে হাজির, এসে বলেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া রাসূলুল্লাহ। ও নবী, আজ থেকে 100 বছর আগে আজাইবুল মাখলুকাত নামক কিতাবের মধ্যে লেখছে, আজ থেকে 100 বছর আগে আমি তাওরাতের আলেমের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম, তাদের জবান দিয়ে শুনেছি আপনি মক্কা থেকে হিজরত করে মদিনা যাইবেন গো নবী। তাদের কিতাব থেকে শুনেছি আপনি মক্কা থেকে বেঈমান কাফেরের নির্যাতনের কারণে মদিনায় হিজরত করে যাইবেন, প্রতিমধ্যে ওই গারে সুর পাহাড়ের মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করবেন, আর আপনাকে দেখার জন্য আমি এই জায়গার মধ্যে অবস্থান করেছি। ও নবী শুনেন, আপনার সাহাবী আবু বকর আমার এই গর্তের যে মুখগুলো আছে সবগুলো বন্ধ করে দিল। আমি তো 100 বছর না খাইয়া না ঘুমাইয়া আমার নবীর নুরানি চেহারা দেখার জন্য আমি গর্তের মধ্যে বসে আছি। কখন মায়ার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে, নবীজির নুরানি চেহারা দেখে আমার হৃদয়ে প্রশান্তি ফিরে পাইব। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمस में रुखसार अहमद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम। নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারা এত সুন্দর, আল্লাহ নবীর চেহারাকে এত সুন্দর দিয়েছেন, সাপ পলকিন দৃষ্টিতে নবীর দিকে তাকায় আছে, আর নবীর দিকে তাকায়া তাকায়া সাপের চোখ দ্বারা পানি জোরে জোরে পড়ে। মায়ের নবী বলেন, সাপ তুমি এত কান্না করো কেন? সাপ বলেন, নবী গো, আমি তো মানুষ হতে পারলাম না, আমি তো ইনসান হতে পারলাম না, আমার জন্য তো আল্লাহ জান্নাত রাখেন না, তবে আমি আপনার জন্য আসি, আপনারে মহব্বত করি, ভালোবাসি। ও নবী, আপনার মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে আছে, আর আপনার মহব্বত ভালোবাসার কারণে আমি 100 বছর না খাইয়া এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছি। কতদিন পর্যন্ত? 100 বছর পর্যন্ত। আর আমরা নামদারি মুসলমান হইলাম, আমাদের খামের মধ্যে কোন রাসূলের আদর্শ নাই, কোন রসুলের সুন্নত নাই, রসুলের কোন তরিকা নাই, রসুলের কোন সুন্নত তরিকা কোনো কিছুই মানি না, সব কিছুর থেকে আমরা দূরে। এই জন্য আমাদেরকে রসুলের আশেক বলা হয় না, কি বলা হয়? সবচেয়ে বড় ধোঁকাবাজ। কারণ রসুলের সুন্নত তরিকা না মানি না, আমরা নিজেকে নবীর আশেক প্রমাণ করি। নবীজির সাহাবী হযরত বেলাল হাবশী, উনি রসুলের বড় আশেক ছিলেন, উনি অনেক মহব্বত করতেন রসুলকে, নিজের জীবন সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। কিতাবের মধ্যে বলছে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এমন কষ্ট দিত, এমন কষ্ট দিত, এমন কষ্ট দিত, পৃথিবীর বর্তমান মানুষ এরকম কষ্ট দেখলে ঈমান তো কয়েক হাজার বার ছেড়ে দিব, একবার না কয়েক হাজার বার ঈমান ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সম্মানিত করছে। তার চেহারা এত সুন্দর ছিল না, তার বডি এত সুন্দর ছিল না, তার চেহারা আকৃতি একবারে বিশ্রী ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত দামি, এত সম্মানিত, কারণ তার মধ্যে ঈমানের পাওয়ার ছিল, তার মধ্যে রাসূলের আশিক হওয়ার প্রমাণ ছিল, রাসূলের সুন্নতকে বেশি অনুসরণ করতে হয় না। সুবহানাল্লাহ। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। বেলাল হাবশীর এই মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা পছন্দ করছে। আল্লাহ তাআলা কি করছেন? পছন্দ করছেন। এই পছন্দ করে বেলাল হাবশীকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, এই সম্মানটা রাসূল মেরাজে গিয়ে দেখতে পাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন মায়ার নবী, দয়ার নবী হিজরত করে মদিনায় চলে গেলেন মক্কা থেকে,
আল্লাহর নবী বলেছিলেন যখন আবার মক্কা থেকে আবার মদিনায় চলে যাব, মদিনার থেকে যখন আবার মক্কায় আসবো তখন আনন্দের বেশি আসবো, আর কান্না জড়িত কণ্ঠে আসবো না। কারণ বড় কষ্ট নিয়ে দুঃখ নিয়ে মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনায় যাইতেছি। এবার যখন আবার মদিনায় আসবো, মক্কায় আসবো, ইসলামের বিজয় নিয়ে মক্কার জমিনে আবার ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বিজয় দিয়ে দিলেন, মক্কার বিজয় ঘোষণা করলেন। আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ মক্কার বিজয় দিয়ে দিলেন, মক্কা বিজয় হয়ে গেল। এই মক্কার বিজয়ের দিনকে আজান দিবে, এই নিয়ে সাহাবীদের মধ্যে বিভিন্ন ধরনের মতনৈক্য শুরু হয়ে গেছে। নবীজি সাহাবীদেরকে বসাইলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে যদি আজান দিতে হয়, প্রকাশ্যে যদি আজান দিতে হয়, তাহলে আপনার সাহাবী আবু বকর সবচেয়ে বড় হকদার। কারণ আবু বকর আপনার জন্য জীবনটা বিসর্জন করে দিয়েছেন গো নবী। আপনাকে এত ভালোবেসেছেন, আপনাকে এত মহব্বত করেছেন। মক্কার জমিনে যদি আজান দিতে হয় তাহলে আবু বকরই আজান দিবে। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি বসো। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, বলেন ইয়া নবী আল্লাহ, মক্কার জমিনে যদি আজান দিতে হয় গো নবী, তাহলে ওমরই আজান দিবেন। কারণ ওমর হলো আজান দেওয়ার উপযুক্ত। ওমর যখনই কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বেঈমানদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। আর ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে নবী আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দিন, প্রকাশ্যে নামাজ পড়া শুরু করছেন। ইসলামের মধ্যে ওমরের অবদান আছে। এমনকি আল্লাহ তাআলা ওমরের কথা অনুযায়ী কোরআনের আয়াত নাযিল করছে। ও নবী, আপনি যদি মক্কার বিজয়ের আজান দেওয়ার অনুমতি সাহাবীদেরকে দেন, তাহলে ওমরকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি বসো। আরেকজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, মক্কার জমিনে যদি আজান দিতে হয় গো, আপনার সাহাবী উসমানী আজান দিবে। কারণ আপনার সাহাবী উসমান জান্নাতে আপনার বন্ধু হবে। নবী বলেন, তুমি অবশ্য। আরেকজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে যদি আজান দিতে হয়, মক্কার জমিনে যদি আজান দিতে হয়, তাহলে আপনার মেয়ের জামাই ওই যে আলী আজান দেওয়ার উপযুক্ত, তাকে আজান দেওয়ার জন্য আপনি অনুমতি দিন। নবী বলেন, তুমি অবশ্য। মায়ার নবী, দয়ার নবী বললেন, সাহাবায়ে কেরাম, কে আজান দিবি, কে আজান দিবি, এটা আমি নিজে বলতে পারবো না। মহান মালিক যদি ইশারা না দেয়, ইঙ্গিত না দেয়, এই ব্যাপারে আমি নবী নিজের থেকে বলতে পারবো না। এর সাহাবায়ে কেরাম, আল্লাহর নির্দেশ আসা মাত্রই আমি ঘোষণা দিব কে মক্কার জমিনে আজান দিবে। সাহাবায়ে কেরাম চুপ করে বসে রইলেন। এই সাধারণ কোনো বিষয় না রে মুসলমান, এরে খাগড়াছড়ি রাঙ্গামাটির মুসলমান, আমতলীর মুসলমান, মক্কার জমিনে রাসূল অনেক রক্ত ঝরাইছে, মক্কার জমিনে রাসূল অনেক মার খাইছে, মক্কার জমিনে রাসূল অনেক নির্যাতিত হয়েছে, মক্কার জমিনটা বেঈমান কাফেররা দখল করে রাখছে। আল্লাহর নবী বলেন, এটা কোনো সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় না। তবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত যদি আসি, যার ব্যাপারে সেই আজান দেবে, কিছুক্ষণ পরে জিবরাইল আমিন মায়ার নবীর কাছে হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আবু বকর আজান দিবে না, ওমর আজান দিবে না, উসমানও আজান দিবে না, আলীও আজান দিবে না। নবী আবার বলেন, ওরে জিবরাইল, কে আজান দিবে? এবার জিবরাইল আমিন বলেন, ওগো মায়ার নবী, আল্লাহ নির্দেশ করেছে মক্কার জমিনে যদি আজান দিতে হয়, আফ্রিকার কালো বেলালি মক্কার জমিনে আজান দিবে। এরে আমতলীর মুসলমান, ও রাঙ্গামাটির মুসলমান, এই কালো বেলাল
কেন এত দাম, এত সম্মান? আল্লাহ কালো বেলালকে এত সম্মান কেন দিল? নবী বলেন, মেরাজে গেলাম, আগে আগে বেলালের পায়ের আওয়াজ শুনি, মক্কার জমিনে এসে বলি, বেলাল তোমার পায়ের আওয়াজ শোনা গেল জান্নাতে। এমন কি আমল করো রে বেলাল, যে আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতে আমার আগে আগে তোমাকে হাঁটার আওয়াজ শোনাই। বেলাল কিন্তু জান্নাতে যাই নাই, আল্লাহ তাআলা মক্কার জমিনে রেখে জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজগুলো শোনাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বেলাল হাবশী বলেন, ও মায়ের নবী, আমার জীবনে এমন কোন বিশেষ আমল নাই যে আমলের কারণে আল্লাহর কাছে আমি দামি হয়ে গেছি। আমি গোলামের ঘরে গোলাম, মক্কার লোকেরা আমারে বলে বাদাইয়া কালা কাওয়া, আমারে সবাই গালি দেয়, আমার চেহারা সুন্দর না, আমার বডি সুন্দর না। তবে আমি একটা আমল করি গো নবী, যখনই আমি ওযু করি তখন তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। এই নবীর সুন্নতের উপর আমল করি রে মুমিন। যখনই আমি ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর শুকর আদায় করি, মনে হয় এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য মনে হয় আল্লাহ আমারে দামি বানাইছে। মক্কার জমিনে আজকে আজান দেওয়ার অনুমতি দিল, জান্নাতের মধ্যে মায়ার নবী আমার পায়ের আওয়াজ শুনলো। এই যে সুন্নতের উপর আমল করলে কিভাবে দামি হওয়া যায়, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাত যে মানবে সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। এমন ভাবে জান্নাতে থাকবে জানেননি, আবু বকর তো রাসূলকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীর সঙ্গে চলে চলে জান্নাতি হয়ে গেছে। ওমর, উসমান, আলী তারা সাহাবায়ে কিরাম নবীকে দেখছে, নবীর আদর্শ মানছি, কিন্তু আমরা কাগড়াছড়ি, রাঙ্গামাটি, আমতলীর মুসলমান নবীরে দেখি নাই। নবীর জামানা আমাদের জন্ম হয় নাই, 1400 বছর পরে জন্ম হয়েছে। তাহলে নবীর সঙ্গে কিভাবে আমরা জান্নাতে থাকবো? নবী হাদিসের মধ্যে মেসেজ জানাইছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবীর আদর্শ, নবীর সুন্নতকে যে মহব্বত করবি সে নবীকে মহব্বত করবি, আর নবীকে যে মহব্বত করবি নবীর সঙ্গে সে জান্নাতে থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান কারা কারা রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নতের উপর আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নত এবং তার আদর্শের উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।